ওয়েলকাম টু মিঠুন ষাট ইউটিউব চ্যানেল। আমি মিঠুন ষাট। আজ অনেকদিন পর চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা সপ্তম শ্রেণীর কোষে দিকে 19.2 এর উৎপাদক বিশ্লেষণ অধ্যায়ের অঙ্কগুলি সমাধান করব। চলো শুরু করা যাক। আর তোমাদেরকে বলছি যেন ভিডিওটি টেনে দেখবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি ভিডিওটা দেখার পরে তোমাদের আর এই চ্যাপ্টার নিয়ে কোনো অসুবিধা থাকবে না। আমরা এই ভিডিওটিতে 19.2 এর একের দাগের 1 নম্বর অঙ্ক থেকে 16 নম্বর অঙ্ক পর্যন্ত কিভাবে সমাধান করতে হয় সেটা শিখব। চলো প্রথমে একের দাগের অঙ্কটি কি আছে দেখো। একের দাগের অঙ্কটি আছে x² + 14x + 49 হয়েছে। তাহলে প্রথমে খাতার রাশিটা লিখে নিয়েছি, x² + 14x + 49 হয়েছে। আর এখানে অঙ্কগুলি প্রধানত তিনটে সূত্র দিয়ে সমাধান হবে। উৎপাদক বিশ্লেষণ এই চ্যাপ্টার অঙ্কগুলি প্রথমে দেখি a + β² = a² + 2a + b², আর a - β² = a² - 2a + b²। আর একটা কি ফর্মুলা আছে, a² - b² = a + b * a - b। প্রথমত এই তিনটে ফর্মুলা দিয়েই হবে, ঠিক আছে। প্রথমে দেখো কি আছে এক নম্বর অঙ্কটিতে, x² মানে x², আর এখানে কত আছে দেখো 49 মানে কার cos 7² হচ্ছে। 49 মানে 7², আর মাঝে যে টার্মটা আছে 14x, এটাকে আমি কি 2ab এর ফর্মে লিখব। 2b এর ফর্ম মানে কি 2 * x * 7। এটা পুরোটা গুণ করলে দেখো 14x আসবে। এখানে x হচ্ছে আমার a, আর হচ্ছে b হচ্ছে 7 হয়েছে। পুরোটা আছে কি ফর্মে, a² + 2ab + b² হয়েছে। a² + 2ab + b² ফর্মে আছে। তার মানে কি a + β² মানে x + 7² এবার x + 7² মানে কি x + 7 * x + 7 মানে কোনো সংখ্যার মাথায় স্কোয়ার থাকা মানে কি সেই সংখ্যাটার দুবার গুণ করা। তারপরে পরবর্তী দুই দাগের অঙ্কটি কি আছে, 4m² - 36m + 81, ঠিক আছে। এটাও আগের মতোই হবে। প্রথমে 4m² মানে কি 2m স্কোয়ার আকারে লিখছি, আর এখানে দেখো 81 মানে কত হচ্ছে 9²। মাঝে যে টার্মটা আছে 36m, এটাকে আমি 2ab ফর্মে লিখব। এ হচ্ছে আমার 2m, b হচ্ছে 9, তাহলে 2 * 2m * 9, এটা গুণ করলে দেখো 36m আসবে হয়েছে। তাহলে পুরোটা কার ফর্মুলা, a² - 2ab + b², কার ফর্মুলা a - b the whole square, a - b the whole square। হোল স্কোয়ার মানে কি দুটো সংখ্যাকে 2m - 9 * 2m - 9 মানে দুবার গুণ আকারে লিখলাম, ঠিক আছে। পরবর্তী তিনের দাগের অঙ্কটি কি আছে দেখো, 25x² + 30x + 9, 25x² + 30x + 9। এবার 25x² মানে কি 5x², আর 9 মানে হচ্ছে 3²। মাঝে যে টার্মটা আছে কি 30x, এটাকে আমি 2ab এর ফর্মে লিখব। তাহলে 2 * 5x * 3, এখানে a হচ্ছে 5x আর b হচ্ছে 3। এবার 2 * 5x * 3, তার মানে কার ফর্মুলা হচ্ছে a² + 2ab + b², ঠিক আছে। এবার a² + 2a + b² মানে কি a + b the whole square, মানে a হচ্ছে কত 5x, b হচ্ছে 3। স্কোয়ার আছে বলে এটা একইভাবে দুবার লিখলাম গুণ আকারে। পরবর্তী চারের দাগের অঙ্কটি আছে 121b² - 88b + 16c², ঠিক আছে। এবার 121 মানে কার স্কোয়ার হয়, 121 মানে হচ্ছে 11², এখানে b² আছে মানে কি 11β², এটা হচ্ছে পুরোটা হচ্ছে আমার আর 16c² আছে কি লিখছি 4c², 4c² করলে 16c² আসবে। এবার মাঝে যে টার্মটা আছে কি 88bc, এটাকে আমি 2ab এর ফর্মে লিখব। তাহলে 2 * 11a 11b * 4c, পুরোটা গুণ করলে দেখো 88bc আসবে। তাহলে পুরোটা কার ফর্মুলা, a² - 2ab + b² এর ফর্মুলা। তার মানে কি হবে a - b the whole square, a হচ্ছে 11b আমার এখানে, আর b হচ্ছে 4c। এবার যেহেতু স্কোয়ার আছে সেজন্য এটাকে দুবার গুণ আকারে লিখলাম। পরবর্তী পাঁচের দাগের অঙ্কটি কি আছে, x² y² - 4x² y², ঠিক আছে। এবার x² y² - 4x² y², এটাকে আছে কি লিখছি 2xy² আকারে লিখছি। 2xy² করলে 4x² y² আসবে। এবার এটা কার ফর্মে আছে দেখো, a² - b² আকারে হচ্ছে, a² - b² আকারে। এবার a², এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে b। এবার a² - b² ফর্মুলাটা কি a + b * a - b। তাহলে প্রথমে কি করছি, এই দুটো সংখ্যা একবার যোগ আকারে ইন্টু এই দুটো সংখ্যা একবার বিয়োগ আকারে। তাহলে x² + y + 2xy ইন্টু x² + y - 2xy, ঠিক আছে। এবার এখান থেকে তুমি যদি এক্সটা কমন নাও, প্রথম দুটো থেকে যদি আমি এক্স কমন নিই দেখো প্রথমটা থেকে, তাহলে এক্স কমন নিলে এখানে কি পড়ে থাকবে xy, বা xy কমন নেওয়া যাবে, xy কমন নিলে দেখো কি পড়ে থাকবে এখানে
প্রথমটাতে এক্স পুরো থাকবে, এই দুটো থেকে দেখো এক্স ওয়াই কমন নিয়ে যাবে, তাহলে প্রথমটাতে কি পুরো থাকবে এক্স, তারপরটা কি পুরো থাকবে শুধু টু, অনলি টু। একইভাবে পরবর্তী টার্মটা থেকে যেটা আছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস টু এক্স ওয়াই, এটা থেকে দেখো যদি এক্স ওয়াই কমন নেই, এটা কি পুরো থাকবে এক্স মাইনাস টু ওয়াই হয়েছে। তাহলে কি পেলাম এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই, তার মানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স প্লাস টু হয়েছে। আচ্ছা এখানে এবার ওয়াইটা থাকবে না, এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু হয়েছে। এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী 6 দাগের অঙ্কটি কি আছে দেখো, 6 দাগের অঙ্কটি কি আছে, এ টু দি পাওয়ার 4 প্লাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4 বি টু দি পাওয়ার 4, ঠিক আছে। এবার এ টু দি পাওয়ার 4 মানে কি হয়, এ টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কি এ স্কোয়ার তার স্কোয়ার, আর এখানে কি আছে 4 বি টু দি পাওয়ার 4 মানে শেষের টার্মটা, তাহলে এটাকে লিখছি 2 বি স্কোয়ার তার স্কোয়ার, 2 বি স্কোয়ার তার স্কোয়ার করলে 4 বি স্কোয়ার আসবে। এবার মাঝের যে টার্মটা আছে 4 এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে আমি 2 এ বি ফর্মে লিখবো, তাহলে 2 ইন্টু এ হচ্ছে আমার এইটা পুরোটা, আর বি হচ্ছে এটা, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এটা পুরোটা গুণ করলে দেখো 4 এ স্কোয়ার বি স্কোয়ার আসবে। তাহলে পুরোটা কার ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা, তার মানে কি এ প্লাস বি তার স্কোয়ার মানে স্কোয়ার প্লাস 2 বি তার স্কোয়ার। এবার যেহেতু স্কোয়ার আছে আগের মধ্যে দুটো সংখ্যার গুণ আকারে লিখে দিলাম। চলো পরবর্তী দেখো 7 দাগের অঙ্কটি কি আছে, 4 এক্স স্কোয়ার মাইনাস 16, কি আছে 4 এক্স স্কোয়ার মাইনাস 16, তাহলে 4 এক্স স্কোয়ার মানে এটা কেমন লেখা যাবে 2 এক্স তার স্কোয়ার, 4 এক্স মানে কি হচ্ছে 4 এক্স স্কোয়ার মানে কি 2 এক্স তার স্কোয়ার, 2 এক্স স্কোয়ার করলে 4 এক্স স্কোয়ার আসবে, আর এখানে 16 মানে কি 4 স্কোয়ার, 16 মানে কত 4 স্কোয়ার। তাহলে এটাও দেখো কার ফর্মুলা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 2 এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে এটার সাথে 2 এক্সের সাথে 4টা প্লাস আকারে একবার, আবার 2 এক্সের সাথে 4টা একবার মাইনাস আকারে, ঠিক আছে। এবার প্রথম দুটো থেকে দেখো 2x প্লাস 4 থেকে 2টা কমন নিচ্ছি, তাহলে 2 কমন নিলে x প্লাস 2 হবে, তারপর 2x মাইনাস 4 থেকে 2 কমন নিচ্ছি, তাহলে এটা কি 2 ইন্টু এক্স মাইনাস 2 হবে, এবার 2 দিয়ে কত 4, তাহলে কি হবে x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 গেল, এটা অ্যান্সার। পরবর্তী 8 দাগের অঙ্কটি কি আছে দেখো 121 মাইনাস 36 এক্স স্কোয়ার, এবার 121 মানে কার স্কোয়ার, 121 মানে হচ্ছে 11 স্কোয়ার, আর 36 এক্স স্কোয়ার মানে কি 6 এক্স স্কোয়ার, ঠিক আছে। এটাও দেখে আগের মতোই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছেন, তাহলে একবার 11 সাথে 6x একবার প্লাস আকার একবার ইন্টু 11 সাথে 6x একবার মাইনাস আকার একবার, হয়ে গেল আনসার। পরবর্তী 9 দাগের অঙ্কটি কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, ঠিক আছে। এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি হচ্ছে এক্স ওয়াই তার স্কোয়ার, আর পি স্কোয়ার কিউ স্কোয়ার মানে কি পি কিউব তার স্কোয়ার হয়েছে। এবার এটা কার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ হচ্ছে আমার এক্স ওয়াই আর বি হচ্ছে পি কিউ, তাহলে এক্স ওয়াই সাথে পি কিউ প্লাস আকার একবার, আর এক্স এর সাথে পি কিউ মাইনাস আকার একবার, যখনই দুটো সংখ্যা স্কোয়ার থাকবে মাঝে মাইনাস থাকবে তখনই এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লেখা যাবে, মানে একবার প্লাস আকার একবার ইন্টু মাইনাস আকার একবার গুণ আকারে। পরবর্তী রাশিটা আছে 10 অঙ্কটি 80 এম স্কোয়ার মাইনাস 125 হয়েছে। এবার এই দুটোর মধ্যে থেকে কি কমন নেওয়া যাবে দেখো, দুটোর মধ্যে থেকে আমি 5 কমন নিচ্ছি, এখান থেকে 5 কমন নিলে দেখো এটা 16 এম স্কোয়ার হচ্ছে, আর এই 125 থেকে 5 কমন নিলে এটা 25 থেকে যাবে, তাহলে 5 ইন্টু 16 এম স্কোয়ার মানে কি 4 এম তার স্কোয়ার, 4 এম তার স্কোয়ার করলে 16 এম স্কোয়ার আসবে, আর 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 5 ইন্টু এবার এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার, তাহলে 4 এম এর সাথে 5টা একবার প্লাস আকার একবার ইন্টু 4 এম এর সাথে 5টা একবার মাইনাস আকার একবার, ঠিক আছে। এটা হয়ে গেল, এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী 11 দাগের অঙ্কটা কি আছে এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ ইন্টু ওয়াই স্কোয়ার, এবার এখানে আমি কি করছি এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ ইন্টু ওয়াই স্কোয়ার, দুটো থেকেই দেখো এ আছে, দুটোর মধ্যে এ আছে, তাহলে প্রথমে দুটো থেকে এটা কমন নিলাম, তাহলে এখানে কি পড়লো এক্স স্কোয়ার আর এখানে কি হচ্ছে ওয়াই স্কোয়ার, সিম্পল ব্যাপার। তাহলে এটাও আগের মতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার আসছে, তাহলে এক্স এর সাথে ওয়াইটা আবার প্লাস আকার একবার এবং মাইনাস আকার একবার, সিম্পল ব্যাপার। পরবর্তী অঙ্কটা আছে 11 অঙ্কটা আছে কি 1 মাইনাস এম প্লাস এন তার স্কোয়ার, 1 মাইনাস এম প্লাস 1 এন তার স্কোয়ার। এবার 1 মানে কি হচ্ছে 1 এর জায়গায় আমি কি লিখছি 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে তার মানটা একই বোঝায়,
ওয়ান স্কোয়ার করলে সেটা একই হয়। আর এম প্লাস এন তার স্কোয়ার যেটা আছে সেরকমই বসালাম। এবার এটাও দেখো আগের মতোই এ স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এর জায়গায় কত আছে আমার ওয়ান, বি এর জায়গায় হচ্ছে এম প্লাস এন। ঠিক আছে, এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, তার মানে কি হবে ওয়ানের সাথে এম প্লাস এনটা প্লাস আকারে একবার, ওয়ানের সাথে এম প্লাস এনটা মাইনাস আকারে একবার। এবার ভেতরে ব্র্যাকেটগুলো তুলে দিলে কি হবে, এম ওয়ান প্লাস এম প্লাস এন, আর এখানে কি হবে ওয়ান মাইনাস এম প্লাস মাইনাস এন। ঠিক আছে, পরবর্তী 13 দাগের অঙ্কটি কি আছে দেখো, 13 দাগের অঙ্কটি আছে 2a মাইনাস বি মাইনাস সি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি তার স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে কি ফর্মুলা, এটা দেখো পুরোটাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সাজিয়ে দেওয়া আছে। এবার এ হচ্ছে আমার এই রাশিটা পুরোটা এ, আর এই রাশিটা পুরোটা হচ্ছে বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার, তার মানে এইটার সাথে এইটা আবার প্লাস আকার একবার লিখবো, আর এইটার সাথে এইটা আবার মাইনাস আকার লিখবো, মাঝে হচ্ছে ইন্টু গুণ চিহ্ন হয়েছে। এবার দেখো এটা যদি তাহলে কি 2a মাইনাস বি মাইনাস সি প্লাস এ মাইনাস 2b মাইনাস সি হলো, এটা একইভাবে এটার সাথে মাইনাস আকার লিখলে কি হবে 2a মাইনাস বি মাইনাস সি মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস 2b মাইনাস সি। এবার ব্র্যাকেটগুলো তুলে দিলে দেখো কি হবে, প্রথমে এটা 2a মাইনাস বি মাইনাস সি বসে গেল যেমন, প্লাস দিয়ে এই বাকি যে মানটা আছে সেটা বসে গেল, প্লাস দিয়ে এটা মানে প্লাস থাকা মানে কি যে পরের সংখ্যা আছে তার কোনো চিহ্ন পাল্টাবে না, যেটা যেমন আছে অ্যাজ ইট ইজ বসে যাবে, তাহলে বসে গেল এ মাইনাস 2b মাইনাস 2c মাইনাস সি। ঠিক আছে, পরবর্তীতে যেটা পার্টটা আছে সেটা কি 2a মাইনাস বি মাইনাস সি বসে গেল। এবার তারপরে দেখো মাইনাস দিয়ে এই যে বাকি রাশিটা যেটা আছে তার চিহ্নটা সব পাল্টে যাবে, যেহেতু মাইনাস থাকলে কি চিহ্নটা পাল্টে যায়, তাহলে প্রথমে হচ্ছে মাইনাসে, তারপরে দেখো যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেল, মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল। ঠিক আছে, এবার দেখুন এখানে কি আছে 2a, দুটো এ আছে তার, আর প্লাস আর একটা এ, তার মানে কি দুটো আর একটা মানে তিনটে, আর এখানে কি মাইনাস বি, এখানে আছে মাইনাস 2b, তার মানে এখানে একটা মাইনাস বি আর একটা মাইনাস, দুটো মাইনাস বি, মোট তিনটে মাইনাস বি হলো, আর এখানে মাইনাস সি দুটো মাইনাস সি মানে মাইনাস 2c হলো। ঠিক আছে, তারপরে কি আছে 2a থেকে এ বাদ দিলে কি এ পাওয়া যাবে, 2a থেকে দুটো এ থেকে যদি একটা বাদ দেয় তাহলে এ পাওয়া যাবে, আর এখানে দেখো কি আছে প্লাস মাইনাস সি তো কেটেই যাচ্ছে, আর এখানে কি মাইনাস বি প্লাস 2b, তো 2b থেকে একটা বি বাদ দিলে একটা বি পুরো থাকবে, আর প্লাস মাইনাস সি কেটে গেল, ওটা রইল না। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী 14 দাগের অঙ্কটি কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার। এটা কি করছি, প্রথমে এক্স স্কোয়ার মাইনাস 2xy আছে, আর এখানে দেখো যেহেতু 3y স্কোয়ার আছে, আমি 3y স্কোয়ার যে লিখছি y স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার, মানে মাইনাস 4y স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে দেখো বিয়োগ করলে মাইনাস 3y স্কোয়ারই আসবে। এবার এইখান থেকে এতটা পুরোটা কার ফর্মুলা, এখানে এতটা কার ফর্মুলা আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তার মানে কি a মাইনাস বি তার স্কোয়ারের ফর্মুলা, এর জায়গায় হচ্ছে আমার x আর বি এর জায়গায় কত হচ্ছে y, তার মানে কি হবে x মাইনাস ওয়াই তার স্কোয়ার, আর এখানে কি আছে 4y স্কোয়ার মানে কি 2y তার স্কোয়ার, 4y টাকে স্কোয়ার আকারে লিখলে 2y তার স্কোয়ার। ঠিক আছে, আগের মধ্যে এটা কার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, তাহলে x মাইনাস ওয়াই এর সাথে 2y টা আবার প্লাস আকারে, আর x মাইনাস ওয়াই এর সাথে 2y টা আবার মাইনাস আকারে, তাহলে কি হলো এটা x, এবার মাইনাস ওয়াই প্লাস 2y থেকে একটা y বাদ দিলে একটা y পুরো থাকে প্লাস y, আর এখানে কি আছে x মাইনাস ওয়াই মাইনাস 2y দুটো মিলে x মাইনাস 3y, এটা হচ্ছে আমার অ্যান্সার। পরবর্তী 15 দাগের অঙ্কটি আছে দেখো কি, 15 দাগের অঙ্কটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy মাইনাস জেড স্কোয়ার হয়েছে। এবার এই প্রথম যে রাশিটা আছে এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy এই পুরোটা একটা সাজিয়ে লিখলে কেমন দেখে, একটা এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার ফর্মে আসবে, এবং এক্স স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার, আর এখানে কত হচ্ছে দেখো 6xyটাকে মাঝে লিখলাম, আর 9y স্কোয়ারটাকে আমি তারপরে লিখেছি মাইনাস জেড স্কোয়ার যেমন আছে সেরকমই হয়েছে। তাহলে প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে 9y স্কোয়ার মানে কি 3y তার স্কোয়ার, আর মাঝে যে টার্মটা আছে 6xy এটাকে 2b এর ফর্মে লিখছি, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু বি মানে কত হচ্ছে 3y হচ্ছে, বি মানে 3y আর এক্স মানে হচ্ছে এ, এটা হচ্ছে আমার এক্স, এর মানটা হচ্ছে এক্স আর বিটা হচ্ছে 3y, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 3y প্লাস 3y তার স্কোয়ার, আর ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তার মানে কি এ প্লাস বি তার স্কোয়ার মানে এক্স প্লাস 3y তার স্কোয়ার, আর এখানে কি আছে মাইনাস জেড স্কোয়ার, এটাও আগের মতো কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আসছে, এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা মানে কি, মানে এইটার সাথে জেডটা প্লাস আকারে, আর একেবারে জেড এর সাথে মানে এক্স প্লাস 3y এর সাথে জেডটা এবার মাইনাস আকারে। ঠিক আছে, এটা হচ্ছে আনসার হয়ে গেল এটা। পরবর্তী 16 দাগের অঙ্কটি দেখুন, 16 দাগের অঙ্কটি কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এই অঙ্কটা খুবই ভালো একটা অঙ্ক,
এতগুলো অঙ্কের মধ্যে। তাহলে প্রথমে দেখো কি লিখছি আমি, অঙ্ক রাশিটা এ স্কোয়ার যেমন আছে তেমন লিখে নিলাম। এবার এ স্কোয়ার যেমন আছে বসে গেল। এবার তারপর যে টার্মটা আছে, তিনটে রাশি আছে, সেই তিনটে থেকে আমি মাইনাসটা কমন নিচ্ছি। এবার মাইনাস কমন নেওয়া মানে কি হবে, যেগুলো মাইনাস আছে সেগুলো প্লাস হয়ে যাবে, আর যেটা প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে। যেমন এটা দেখো মাইনাস বি স্কোয়ার ছিল, এটা প্লাস বি স্কোয়ার হয়ে গেছে। এটা প্লাস 2bc ছিল, এটা মাইনাস 2bc। এখানে মাইনাস সি স্কোয়ার ছিল, এটা প্লাস সি স্কোয়ার হয়ে গেছে। মানে মাইনাস কমন নেওয়া মানে কি, চিহ্নটা সবটাই পাল্টে যাবে। হয়েছে? এবার এ স্কোয়ার যেমন ছিল বসে গেল। আর এখানে দেখো এটা কার ফর্মুলা, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, মানে কি বি মাইনাস সি তার স্কোয়ার, তার ফর্মুলা। এবার কি হচ্ছে, তার মানে কি হচ্ছে, এটা এখানে এ স্কোয়ার আছে আর এখানে কি বি মাইনাস সি তার স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার। এ হচ্ছে মানে এটা এ, আর এটা কি হচ্ছে বি মাইনাস সিটা হচ্ছে পুরোটা হচ্ছে বি। তার মানে কি এর সাথে বি মাইনাস সিটা আবার প্লাস আকারে একবার লিখলাম, আর এর সাথে বি মাইনাস সিটা আবার মাইনাস আকারে। এবার প্লাস আকারে লিখলে যেমন আছে তেমনই বসে যায়, কিন্তু মাইনাস আকারে করার সময় কি হবে, ব্র্যাকেটের মধ্যে যে পরবর্তী রাশি আছে তার চিহ্নটা সবটাই পাল্টে যায়। তার চিহ্নটা পাল্টে গিয়ে দেখো এটাকে মাইনাস বি, আর এটা যেটা মাইনাস আছে সেটা প্লাস সি হয়ে গেছে। মাইনাসটা পাল্টে গিয়ে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমার অ্যান্সার।